হাই, আমি প্রিয়া। আজকে থেকে আমার একটা নতুন জীবন শুরু হচ্ছে। তো আজকে দিনটা হলো রবিবার। কিন্তু সবার কাছে ছুটির দিন হলেও আমার কাছে কিন্তু ব্যস্ততার দিন। সপ্তাহের এই দিনটাই থাকে যে সারাদিন আমি একটুও রেস্ট পাই না। যাই হোক সকাল, সকাল যাচ্ছি ছেলেকে টিউশন দিতে। আর আমরা সবাই মিলেই যাচ্ছি। তো প্রতি রবিবার আমি যাই না। কিন্তু আমার হাসব্যান্ডই ওকে দিয়ে আসে। কিন্তু এই রবিবার যাচ্ছি একটু অন্য কারণে। তো আমরা আমাদের এই পাশেই মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, NH-12। তো সেই NH-12ই ধরেছি কারণ এখান থেকে আমার ছেলের টিউশনটা আর কি খুবই তাড়াতাড়ি পৌঁছানো যায়। আর বাইরের পরিবেশটা দেখো, এখন সকাল ওই ৮টা মতন বাজে আর এখনও কুয়াশা। আজকে হয়তো মনে হয় সারাটা দিন এরকমই থাকতে পারে। তো যাই হোক সামনে একটা পেট্রোল পাম্প আছে, কিন্তু পেট্রোল পাম্পটা দেখো দেখাই যাচ্ছে না। আর এই দিকটা তো একদমই কিছুই দেখা যাচ্ছে না, পুরোই কুয়াশা। তো খুবই আস্তে আস্তে যাচ্ছি, কারণ এই সময়টা হয় কি বেশি কুয়াশা থাকলে অ্যাক্সিডেন্টের ঝুঁকিটাও বেশি থাকে। তো আস্তে আস্তেই যাচ্ছি, আমাদের কোনো তাড়াহুড়ো নেই। তারপর সঙ্গে দুটো বাচ্চা আছে। তো সামনের পেট্রোল পাম্পের একদমই মানে চোখেই দেখা যাচ্ছে না। আর আজকে NH-12-এ কিন্তু গাড়ির সংখ্যাও একটু দেখছি কম, হয়তোবা এই কুয়াশার কারণেই। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা পেট্রোল পাম্পেও চলে আসলাম। তো এখান থেকে আমাদের মানে গাড়িতে তেলটা ভরে নিই। তারপরে এর মধ্যে আমার হাসব্যান্ড বলছে, তেল ভরতে ভরতেই বলছে যে গাড়ির হাওয়াটাও একটু কমে গেছে। তো এখান থেকে ও গাড়ির হাওয়া দিয়ে নিচ্ছে। আর ছেলে মেয়ে এই যে, ছেলে তো এটা অভ্যস্ত দেখতে দেখতে, মেয়ে তো দেখেনি তাই মেয়েও দেখছে। কারণ ছেলে যেহেতু বাবার সঙ্গে বেশিরভাগ টিউশনগুলো যায় আর আমার যাওয়া হয়ে ওঠে না। কারণ মেয়ে যেহেতু ছোট, তো দুটো বাচ্চাকে নিয়ে আমার পক্ষে একটু কষ্টকরই হয়ে যায়। তো সেই কারণে ওই হাসব্যান্ডই দিয়ে আসে ওকে, আবার আমি হয়তো কখনো গিয়ে নিয়ে আসলাম, এইরকমই আমরা করি দুজনে মিলেমিশে আর কি। তো এরপর ওই যে ছেলেকে টিউশনে দিয়ে আমরা একটু দাঁড়িয়ে আছি। তো ও টিউশন সেন্টারে ঢুকে যাচ্ছে। তারপর আমরা একটু যাব অন্য জায়গায়। ওই যে বললাম যে আজকে সে একটা কারণে আর কি আমিও এসেছি। সবাই মিলেই আজকে আসলাম। তো ছেলে যেখানে টিউশন পড়ে ওই গলির মাথায় একটা কাকু অনেক ফুলের চারা নিয়ে বসে আছে। তো দেখতে বেশ ভালো লাগছে। ইচ্ছে করছে একটা দুটো নিয়ে যাই। কিন্তু কি বলো তো? আমি একটা খুব ভালোভাবে গাছ আর কি যত্ন করতে পারি না। মানে আমি খুব ভালো করে জানি না যে কোন গাছে কোন আর কি কিভাবে যত্ন করলে সেটা খুব বেটার হবে। তো সেই কারণে আর ফালতু ওদের নিয়ে কষ্ট করিয়ে লাভ নেই। তাই নিলাম না। মেয়ে বলছে দুটো নিয়ে চলো, দুটো নিয়ে চলো। তো চলো এবার যাওয়া যাক। আমরা যেই উদ্দেশ্যে বাড়ি থেকে সবাই একসাথে বেরিয়েছিলাম সেখানে। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে ইচ্ছে ছিল ছেলেকে একটু ক্রিকেট কোচিংয়ে দেবো। কিন্তু অনেক খোঁজখবর নিয়েছি। নেওয়ার পর ভাবলাম, অনেকেই বলছে যে যাদের কাছ থেকে আর কি খোঁজ নিয়েছি তারা সবাই বলছে যে এখানে যে কোচিংটা হয় সেটা খুব ভালো হয়। কিন্তু ভুলবশত আমরা একটা ভুল মাঠে এসেছিলাম। তো আরেকটু এগিয়ে এসে দেখি এই যে তার সঠিক জায়গা। তো এখানে এই যে ক্রিকেট কোচিং হচ্ছে আর কি। আমরা একটু কিছু সময় দেখে নিই, তারপর গিয়ে স্যারের সাথে কথা বলবো, মানে যিনি আর কি কোচ। আর মেয়েও এখানে দেখছে। আর এটা একটা স্টেডিয়াম। তো আমার হাসব্যান্ড এই সম্পর্কে ওর ধারণাটা একটু ভালো, মানে ও আর কি খুব ক্রিকেটের ফ্যান। তো ও ভালো বুঝতে পারবে কিভাবে কি টেকনিকে শেখানো হয়, আমি তো জানি না। তো ওই যে কোচ ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে। তো কোচের সাথে কথা বলা বা কোচের সঙ্গে দেখা করার ক্লিপটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রত্যেকটা মানুষের একটা প্রাইভেসি বলে জিনিস আছে। আর সে এটা পছন্দ করবেন না, তাই। তো তারপর কি হলো, ছেলেকে নিয়ে বাড়ি চলে আসলাম কারণ ওর টিউশনটাও শেষ হয়ে গেছে। আর আসার সময় ভেবেছিলাম একটু চিকেন বা মাটন নিয়ে আসবো, কিন্তু দুটোর একটাও পাইনি কারণ অনেক বেলা হয়ে গেছে, অনেক অনেক বেলা হয়ে গেছে। সমস্ত দোকানপাটও আর কি বন্ধ হওয়া শুরু হয়েছে। রবিবার দিন একটু চাহিদাটা বেশিই থাকে চিকেন মাটনের দোকানে। তো সকাল সকালই সব কিছু হয়ে গেছে, এখন প্রায় 1টা মতন বাজে। তো ঘরে যেহেতু সবজি আছে, তো সবজি এখন করি, রাতের দিকে দেখা যাক কি করব আর কি, এখনও ভাবিনি। তো ওই যে ছেলে মেয়ে দুজনকে টিভি চালিয়ে দিয়েছি। আর আমার মেয়ের একটা অসহ্যকর যন্ত্রণাদায়ক কাজ হলো চুল বাঁধা। বাবা আজকে অনেকটা সময় ও বেঁধে রেখেছে, এটাই আমার ভাগ্য আর কি। তো এই দেখো চুলগুলো সব খুলে আমাকে দিয়ে দিল। তো ওরা এখানে খেলাধুলা করুক, দেখি আমার ফ্রিজে কি কি সবজি আছে, কারণ আমি একটু সাপ্তাহিক বাজারটা করে আমার হাজব্যান্ড করে দেয়। কারণ প্রতিদিন বুঝতেই পারছো একা হাতে সংসার প্লাস দুটো বাচ্চা সামলানো, রোজ রোজ বাজারঘাটে যাওয়াটা হয় না। তো সাপ্তাহিক বাজারটা করা হয়।
আর ফ্রিজে অনেক কিছুই এখনও আছে, যেটা এই সপ্তাহে হয়তো আর বাজার করতে হবে না। ও রবিবার দিনই করে দেয়, কিন্তু এই সপ্তাহে আর বাজার করার দরকার নেই, অনেক কিছুই রয়েছে। এখান থেকে কিছু একটা করে নিই, তারপর দেখা যাবে। চলো একটু আমাদের বাইরেটা তোমাদের দেখাই। আমাদের বাড়িতে না একটা জিনিস আছে, সেটা হলো কুয়ো। আর বাইরে দেখো এখনও কুয়াশা, 1টা বাজে, কেউ বলবে। আজকে অবশ্যই যদি আমি ওদের সাথে না যেতাম তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যেত। তো এদিকে রান্না চাপিয়ে আমি যাচ্ছি ছাদে, কারণ ছাদে কিছু মানে কালকের জামা কাপড় রয়েছে, সেগুলো একটু হালকা রোদ উঠেছে, রোদে দিয়ে আসি। তারপর নিচে এসে আবার স্নান করব, করে আবার কিছু জামা কাপড় আছে, বাচ্চাদের স্নান করানো আছে, সেগুলো আবার মেলতে যাবো, আর তখন এগুলো তুলে নিয়ে আসবো। এগুলো কিন্তু খুব একটা ভেজা নয়, হালকা হালকা। আর ওপরে একটা ঘর করেছিলাম, যেটা এখনও কমপ্লিট করতে পারিনি। মানুষের জীবনে তো অনেক কারণ থাকে, যার কারণে সব কিছু পেরে ওঠা সম্ভব হয় না। তো এই যে ছাদ, ছাদে জামা কাপড়গুলো মেলে নিই। ওই আধা ঘন্টার মতন একটু রোদ খেলেই হবে, খুব একটা ভেজা নয়, বাট একটু কেমন ঠান্ডা ঠান্ডা আছে, তার জন্যই রোদে দেওয়া, নাহলে রোদে না দিলেও চলে যেত। আর আমাদের বাইরের পরিবেশটা তোমাদের দেখাই। এই দেখো পাশে একটা ধানের জমি, আর একটা পুকুরও আছে, জানো তো। তো গরমকালটা আমাদের বাড়িটা না খুব আরামদায়ক, কিন্তু শীতকালে খুব কষ্ট হয়, কারণ সারাটা দিন এত হাওয়া হয়, আর এই পুকুরের পাশে বাড়ি মানেই বুঝতে পারছো খুব ঠান্ডা হাওয়া আর কি বাড়িতে ঢোকে। গরমকালটা ভীষণ ভালো লাগে। তো চলো যাই নিচে। ওই যে বললাম আরও জামা কাপড় আছে, প্লাস বাচ্চাদের স্নান করানো আছে, করে আবার তোমাদের আরেকটা জিনিস দেখাবো। সেটা হলো আমাদের ওই পাশে একটা ছাদ আছে, সেই ছাদে না কিছু গাছ আছে, জানো তো। আর এখানে দেখো আমার ছেলে মেয়ে স্নানের পর, ওই পাশের বাড়ির মেয়েটা, ও জামা কাপড় মেলছে, ও একটু গল্প করছে, আর হালকা ওই যে রোদ উঠেছে, রোদেও দাঁড়িয়েছে। তো আমাদের এই পাশে না কিছু গাছ আমি লাগিয়েছিলাম, কিন্তু এখন ওই যত্নের অভাবে গাছগুলো শেষ হয়ে গেছে। তো ভাবছি আবার ওগুলোকে সুন্দর করে মানে টবগুলো পাল্টে মাটি পাল্টে দেবো। তো এটা আমার হাজব্যান্ডই করতে পারবে, কারণ ও এই সব কাজে একটু পটু। এটা একটা ড্রাগন গাছ লাগিয়েছিলাম, লাগিয়েছিলাম বলতে গিফট পাওয়া এই গাছটা। আর কিছু অ্যালোভেরা আমি লাগিয়েছিলাম, কারণ আমি অ্যালোভেরা খুব চুলে দিতাম। তো সেই কারণে রোজ রোজ অ্যালোভেরা জেল না কিনে পিওর অ্যালোভেরাই আমি আর কি চারা লাগিয়েছিলাম। তো দেখছি এখন প্রচুর চারা উঠেছে। আর আমি কিছু জামা কাপড় আর কি কেচেছি নিচে গিয়ে, সেগুলোই আর কি নিয়ে আসলাম ওপরে। এই দেখো গামলা ভর্তি করে, ওই যে ঘরটা দেখালাম না, যেই ঘরে জামা কাপড়গুলো মেলা ছিল, এবার ওই দড়িটা ফাঁকা না করলে এগুলো তো মেলতে পারবো না, তাই ওগুলো আগে মেলে দিয়ে আসলাম রোদে ছাদে। তারপরে এই যে এগুলো মেলছি, আর মেলে তারপর নিচে যাব, কারণ আমি রান্না বসিয়ে এসেছিলাম, প্লাস রান্না বসিয়ে স্নানও করেছি। একসঙ্গে সব কাজ যদি না করি না, ওই অনেকটা বেলা হয়ে গেছে, তো হয়তো দুপুরের খেতে খেতে 4টে বেজে যাবে। তো সেই কারণে রান্নাও বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমার ভাত ডাল হয়ে গেছে, একটা তরকারি সবজি হচ্ছে আর কি। আর এদিকে আমি জামা কাপড়গুলো মেলে তারপরে যাব সবজিটা নামাবো, তারপর ছেলে মেয়েকে খাওয়াবো। আর এই যখন আমি এই জামা কাপড়গুলো মেলতে এসেছিলাম না, তখন আমি আবার ছাদেও গেছিলাম, বললাম না ওগুলো খুব একটা ভেজা ছিল না, জাস্ট একটু রোদ খাওয়ালেই হয়ে যেত, সেই কারণেই ছাদে মেলা। তো এই যে এগুলো তুলবো, তুলে নিচে যাব, নিচে গিয়ে বাচ্চাদের খাওয়াবো। দেখি আমার বাচ্চারা কি করছে, কারণ আমি ওদের রাস্তায় ওই যে রোদে একটু দাঁড় করিয়ে এসেছিলাম, আর স্নানের পর এত শীত করে না বাচ্চা, তো ওদেরও কষ্ট হয়, তার জন্য একটু রোদে দাঁড় করানো। তো এইগুলো নিয়ে আমি নিচে গিয়ে ওদেরকে ঘরে নিয়ে আসবো, কারণ তারপর ওদের খাওয়াবো, খাইয়ে অনেকটা বেলা হয়ে গেছে। মানে বলছি না, মানে একা হাতে সব কিছু করতে করতে এতটাই কষ্ট হয় না, অনেক বেলা হয়ে যায়। আর শীত মানে বুঝতেই পারছো, ঘড়ি তো ঘোরা হয়ে যায়, মানে এমনভাবে দৌড়োই, তার সঙ্গে পেরে উঠি না। তো নিচে এসে দেখি একজন ভ্যান রেখে গেছে, আমার মেয়ে তার ভ্যানে উঠছে, আর ছেলে ওইদিকে দাঁড়িয়ে রয়েছে। তো আমিও কিছুটা সময় রোদ পুইয়ে নিলাম, তারপরে এবার যাব ঘরে, বাচ্চাদের খাওয়াবো, নিচে খাবো, হাজব্যান্ডকে খেতে দেবো, সবাই দুপুরে লাঞ্চ টাঞ্চ করবো, করে তারপরে আবার এখানে এসেই দাঁড়াবো, কারণ একটু রোদ বেরিয়েছে, ভাই আরামও লাগবে, আর শীতের রোদ তো খুবই ভালো লাগে। আর যেই মেয়েটা জামা কাপড় মেলে গেছিলো, সে আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে একটু কথা বললো আর কি, ওর সাথে কথা বললাম। তো এখন সন্ধেবেলা, হ্যাঁ, তারপর তো আর কিছু শ্যুট করিনি। সন্ধেবেলায় যে মেয়ে খেলা করছে, আর আমার মেয়ের অবস্থা দেখো, মাথার চুলগুলো পুরো পাগলের মতন। ছেলে একটু টিভি দেখছে, তারপর ওকে পড়তে বসাবো। আর ওর কালকে যেহেতু মানডে, কালকে থেকে তো ওর আর কি আবার স্কুল শুরু হবে। আর এই যে জলের ফ্ল্যাক্সটা দেখছো, এটা আমার ছেলে ছোটোবেলার, এটা আর কি মুখটা ভেঙে গেছে বলে ওখানে রেখেছি। আমাদের বাড়িতে না খেলনা মানে একটাও ভালো মতন পাবে না। আমার 2 ছেলে মেয়ে প্রচুর খেলনা, খেলনার কোনো অভাব নেই, ওই যে পেটিটা দেখলে ওর ভিতর আছে, কিন্তু একটাও ভালো নেই। কারো হাত ভাঙা, কারো পা ভাঙা, এইরকম অবস্থা।
তো দুজনে এই যে খেলাধুলা করছে। তবে সারাদিন সব কিছু শ্যুট করতে পারিনি, কারণ বুঝতেই পারছো প্রচুর কাজ থাকে আর এত শ্যুট করেও একা হাতে ওঠা হয়নি। তো যেইটুক পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার প্রথম ব্লগ তোমাদের খুব ভালো লাগবে।